দর্শক আজকে আমরা চলে আসি উত্তরা রানাভোলায় চমৎকার একটা লোকেশনে, যেখানে 16 কাঠা একটা ল্যান্ডের উপর একটা অ্যাপার্টমেন্ট হবে, একটা বিল্ডিং হবে, যেখান থেকে আপনি শেয়ার প্রজেক্টে একটা শেয়ার নিতে পারবেন। তো 10 নম্বর সেক্টর সংলগ্ন রানাভোলা, আপনি উত্তরা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে ডেভেলপিং এরিয়া, যেহেতু একদম ডেভেলপড এরিয়া, এই এরিয়াতে কিন্তু আপনি বসবাস করতে পারবেন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত। এই বিল্ডিংয়ে কিন্তু লিফট, জেনারেটর, পানির ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। যারা প্রবাসে আছেন, যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, স্বল্প আয়ের যারা মানুষরা আছেন, অল্প অল্প টাকা করে আপনি প্রত্যেক মাসে মাসে পরিশোধ করবেন, আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো এখানে 16 কাঠা একটা ল্যান্ডের উপর একটা বিল্ডিং হবে, G+9, অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং হবে, 1300+ একটা স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, বড় অ্যাপার্টমেন্ট। যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একদম অল্প অল্প করে টাকা দিবেন, জাস্ট 36 মাসের 36টা কিস্তি দিবেন, একদমই রিজনেবলের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একটা অ্যাপার্টমেন্ট। এবং এই অ্যাপার্টমেন্ট কিন্তু আপনি চাইলে ডাবল প্রফিটে সেল করতে পারবেন, মানে অর্ধেকেরও কম খরচে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে। 1300± একটা স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিন্তু এই এলাকায় মিনিমাম প্রাইস আছে 1,10,00,000 টাকা। সেখানে আপনি মাত্র 52 লক্ষ টাকা খরচ করলে আপনি অ্যাপার্টমেন্টটা নিজের মালিক হয়ে যাচ্ছেন। যদি পরবর্তীতে বিক্রি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা লাভ হবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনি একটা চমৎকার লোকেশনে নিজের একটা স্বপ্নের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রেহসান ভাই আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আজকে আপনার যে প্রজেক্টে আমরা অলরেডি আছি, এইটার এক্সাক্ট লোকেশন যদি বলতেন কোথায়? এটা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর সংলগ্ন রানাভোলাতে। আচ্ছা, রানাভোলা 6 নম্বর রোডে। 10 নম্বর সেক্টর সংলগ্ন রানাভোলা 6 নম্বর রোডে। 6 নম্বর রোড। 6 নম্বর রোডে। ওকে, এখানে টোটাল জমি কতটুকু? জমি আছে এখানে টোটাল 16.5 কাঠা। 16.5 কাঠা জমি। আচ্ছা, 16.5 কাঠা জমির উপরে আপনার বিল্ডিংটা করবেন, তাই তো? জি। আচ্ছা, 16.5 কাঠার উপরে কততলা বিল্ডিং হবে? এখানে 10 তলা বিল্ডিং হবে। 10 তলা বিল্ডিং হবে। আচ্ছা, 10 তলা মানে B+G+9 নাকি? G+9। G+9, তার মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে এবং দোতলা থেকে আবাসিক ফ্লোর হবে, তাই তো? আচ্ছা, তো 16.5 কাঠা একটা ল্যান্ড। আমি অলরেডি দেখতে পাচ্ছি পাইলিং এর জন্য আপনাদের এখানে পিলার গুলো করা হয়ে গেছে নাকি? রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এখন এইগুলো জাস্ট হচ্ছে পাইলিং এর কাজটা কবে থেকে শুরু হবে? আমাদের পাইলিং তো এগুলা কাজ এটারই অংশ। এখন এটা দাবানো হবে হচ্ছে আগামীকালকে থেকে। দাবানো হবে এটার ভিতরে, তাই তো? আচ্ছা, তার মানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে উপরের দিকে উঠতে থাকবে। উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, তার মানে এই কনস্ট্রাকশন রানিং অবস্থায় কিন্তু আসলে অনেকেই চায় যে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে, একটা জমির শেয়ার নিতে। অনেকেই দেখা যায় খালি জমি আছে, সেখানে শেয়ার নিতে গেলে অনেকে একটু চিন্তা করে যে ভাই কত সময় লাগবে, কেমন কি হবে না হবে, এটা নিয়ে একটু টেনশন করে। যেহেতু আপনাদের কাজ শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে এখন নিলে অনেক ধাপ এগিয়ে থাকবে। এই তো প্রায় 1 বছরের মতো এগিয়ে থাকবে। 1 বছরের মতো এগিয়ে, মানে এটা কিন্তু কার্যক্রম শুরু হয়েছে 1 বছর আগে। 1 বছর এগিয়ে গেল মানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা রেহসান ভাই, এখন একটু আমাকে বলবেন যে এখানে আপনাদের তো এল শেপের একটা জমি। জি। একদম মেইন রাস্তাটা কত ফিট এটা সামনের? মেইন রাস্তাটা হচ্ছে 20 ফিট বলা হয়, তবে হয়তো কোথাও একটু 18 ফিট বা এরকম থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি একটু এই পাশে এসে দাঁড়ান। আচ্ছা, মানে 20 ফিট বলা হয়, এখন বর্তমানে হয়তো বা ফিজিক্যালি 18 ফিট আছে। হ্যাঁ, 18 ফিট এরকম কাছাকাছি। দুইটা গাড়ি চলতে পারে, দুইটা গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারে। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে যে এখান থেকে যখন একটা গাড়ি বের হবে 10 নম্বর সেক্টর হয়ে, সে যে কোনো দিকে মুভ করতে পারবে। যেমন পাশেই হচ্ছে কামারপাড়া এবং টঙ্গী, আমরা যদি বলি গাজীপুর যদি যেতে চায়, উত্তরার যে কোনো সেক্টরে তো যেতেই পারবে। সাথে সাথে দেখা যায় মেট্রো রেলের স্টেশনটাও কিন্তু খুব কাছে। এখান থেকে এয়ারপোর্টটাও অনেক নিকটে, এবং আশপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু আশেপাশেই কিন্তু অ্যাভেলেবেল আছে। ওকে, তার মানে নাগরিক সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু কোনো অভাব নেই, তাই তো এইদিকে? ওকে, তো রেহসান ভাই একটু বলবেন আমাকে, এখানে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট? এটা হচ্ছে 1300 স্কোয়ার ফিট প্লাস মাইনাস আর কি। 1300 জমি শেয়ারের মাধ্যমে 1300 প্লাস মাইনাস। 1300 প্লাস মাইনাস। এটার প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হচ্ছে? প্রত্যেকটা 12 কাঠাতে 6টা ইউনিট, আর এই পাশে হলো 2টা ইউনিট। 4.5 কাঠা, টোটাল হলো 16.5 কাঠা। আচ্ছা, মানে টোটাল হলো 8টা ইউনিট হবে। 8টা ইউনিট হবে। আচ্ছা, একটাতে হচ্ছে 6টা ইউনিট আর একটা 2টা ইউনিট, 2টা বিল্ডিং হবে এখানে। হ্যাঁ, বিল্ডিং পুরোটা একটার মধ্য্যাই হবে। আচ্ছা, কিন্তু এটাতে ভয়েড থাকবে, প্রত্যেকটা ভয়েড থেকে আলাদা। ওকে, মানে ডিজাইনটাকে এমন ভাবে করা যাতে সব ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে আলো বাতাসটা পর্যাপ্ত প্রবেশ করে, এই তো? আচ্ছা, ওকে, এখন একটু বলবেন যে আপনার এখানে রুমের ডেকোরেশনটা কেমন? ধরেন কয়টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং? 3 বেড, ড্রয়িং, ডাইনিং।
3 বেড ড্রয়িং ডাইনিং। আচ্ছা, 3 বেড এবং ড্রয়িং ডাইনিং সহ মোটামুটি দেখা যায় যে কিচেন, বারান্দা থাকতেছে এবং টয়লেট কয়টা থাকবে? টয়লেট 3টা থাকবে। 3টা টয়লেট থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে একটা ফুল ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য একটা চমৎকার একটা অ্যাপার্টমেন্ট। সুন্দর একটা। আচ্ছা, পার্কিং তো সবাই পাচ্ছে না নাকি? আপনি পার্কিং দিতে পারবেন কিনা? পার্কিং লটারি সিস্টেম হবে। লটারি সিস্টেম মানে লটারিতে যে নিতে চায়, হ্যাঁ, মানে সবাই তো আর নিবে না, হয়তোবা যিনি নিতে চায় হয়তো তার জন্য লটারি হবে, লটারি সিস্টেম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে এখানে মোটামুটি কয়টা আর বাকি আছে আপনাদের অ্যাপার্টমেন্ট শেয়ার বিক্রি? কয়টা শেয়ার বাকি আছে? বিক্রি মানে শেয়ার দেওয়া যাবে 2টার মতো দেওয়া যাবে, 2টা বা 3টা, 2টা 3টা দেওয়া যাবে, মানে সবই সোল্ড আউট। সোল্ড আউট, সবই সোল্ড আউট, জাস্ট 2টা 3টা দেওয়া যাবে। তার মানে একেবারেই যারা আসলে চিন্তা করছেন যে আমি মিস হয়ে গেছে এখানে একটা অ্যাপার্টমেন্ট নিতে চাইলে অথবা শেয়ার নিতে চাইলে, আসলে অনেকেই নিতে পারেন না এর আগে, হয়তো বা সন্ধান জানেন না, তারা আমি বলবো যে আপনাদের কিন্তু লাস্ট চান্স, এটা হচ্ছে লাস্ট চান্স। যারা নিতে চান এখনই সুযোগ আছে, এর পরে কিন্তু আর সুযোগ থাকবে না। আচ্ছা, এখন একটু বলবেন, আপনারা তো যেহেতু পাইলিং এর কাজ শুরু করে দিয়েছেন, এটা হ্যান্ড ওভার হতে কেমন টাইম লাগতে পারে? হ্যান্ডওভারতে আমরা ধরতেছি 2.5 থেকে 3 বছর, 2.5 বছর হইতে পারে, নাহলে 3 বছর। এখন থেকে হ্যান্ড ওভার হতে 2.5 থেকে 3 বছর। আচ্ছা, হয়ে যাবে। সেক্ষেত্রে মোটামুটি আপনারা যে প্ল্যানিং করছেন 2.5 থেকে 3 বছরে যে কনস্ট্রাকশন যেটা আসবে, এই 2.5 থেকে 3 বছর টাইমেই তো সে টাকাটা টাকাটা দিতে পারবে, কিস্তির মতো করে দিতে পারবে। অনেকে স্বল্প আয়ের মানুষ আছে, যারা মধ্যবিত্ত আছে, তারা চিন্তা করে যে আমি অল্প অল্প করে টাকা পরিশোধ করবো, আমার অ্যাপার্টমেন্ট মালিক হয়ে যাব আমি, সেক্ষেত্রে মানে সুবিধাটা অনেক বেশি থাকবে, কিস্তির মতো করে দিবে। কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে? কনস্ট্রাকশন খরচটা হচ্ছে 25 লাখ থেকে 26 লাখ এরকম আসতে পারে কনস্ট্রাকশন খরচ। আচ্ছা, 25 থেকে 26 লক্ষ টাকা কনস্ট্রাকশন খরচ, 1300 স্কয়ার ফিটের প্লাস মাইনাস হলে আনুমানিক। এটা ম্যাটেরিয়ালের প্রাইসের উপর অনেক সময় ডিপেন্ড করে, দেখা যায় কম বেশি হয়। এখন শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? আমাদের শেয়ার মূল্য রাখতেছে হচ্ছে 25 লাখ টাকা। 25 লক্ষ টাকা শেয়ার মূল্য। আচ্ছা, তার মানে হচ্ছে 25 লক্ষ টাকা শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশনের টাকা হচ্ছে 25-26 লাখ টাকা। সব মিলিয়ে এখানে হচ্ছে প্রায় 51-52 লক্ষ টাকা একটা অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছে। 50 থেকে সামথিং কিছু বেশি, হয়তো বেশি আসতে পারে। আচ্ছা, এখন একটু বলবেন যে এখানে যে 1300 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনারা শেয়ার প্রজেক্টে খরচ হচ্ছে, এটা যা খরচ হচ্ছে আপনারা সেটাই তো নিচ্ছেন, বেশি তো আর নিচ্ছেন না। এখানে সবকিছু ওপেন থাকতেছে, সবাই দেখতে পারবে। প্রতি মাসে একটা মিটিং হয়, মিটিং এর মধ্যে দেখতে পারবে যে কোন রডটা দেওয়া হয়েছে, সবাই মিলে ডিসিশন নেবে যে এই ভালো রড এটাই দেবো আমরা, কিংবা সিমেন্ট এটা দেবো, আমার কেমন খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সবকিছু হিসাব থাকবে, সবকিছুর হিসাব থাকবে। মানে এখানে লুকোচুরির কিছু নাই, কোনো সুযোগ নাই, প্রত্যেকটা জিনিস একদম পাই টু পাই হিসাব থাকবে। এবং যারা শেয়ার হোল্ডার হবেন সবার মধ্যে এটা শেয়ার করা হবে যে আমরা এখানে কত টাকা জিনিস কিনলাম, কত টাকা খরচ হলো, টোটাল বিষয়টা একদম স্পষ্ট থাকবে। আচ্ছা, এই 1300 প্লাস মাইনাস স্কয়ার ফিটের যদি একটা অ্যাপার্টমেন্ট এদিকে ধরেন এরকম একটা বিল্ডিং এ, এখানে তো অনেক নতুন নতুন অনেক বড় বড় কোম্পানি, ডেভেলপার কোম্পানি আছে যারা বিল্ডিং করছে, কেমন তাদের রেট বর্তমানে স্কয়ার ফিট? এখানে আমরা এই রোডেই তো হচ্ছে, এই রোডের মধ্যেই এই পাশে বিক্রি করতেছে 7,500 টাকা স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এই পাশে আরেকটা আছে, তারা বিক্রি করতেছে 6,500, কিন্তু একটু ভিতরে, তাদেরটা একটু ভিতরে, এই রোডের উপরে না, এই রোডের উপরে না, একটু ভিতরে। তারপরেও তো এই রোডের উপরে একটা আপনারা দিচ্ছেন, আমাদেরটা তো এই রোডের উপরে 7,500 টাকা, 7,500 টাকা স্কয়ার ফিট। সেটা যদি আমরা হিসাব করি 7,500 টাকা করে স্কয়ার ফিট যদি হয়, তাহলে এইটার আপনাদের রেটটা কেমন আসতেছে আমি একটা হিসাব করি। ধরেন 7.5 7.50 গুণ হচ্ছে 1300 প্লাস মাইনাস, তাই না? 97,50,000 টাকা। এটার মানে কেউ যদি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যায়, সেইখানে অর্ধেক খরচে আপনারা একটা অ্যাপার্টমেন্ট দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, অর্ধেক খরচ, আরো 97 সাথে আরো যোগ করেন হচ্ছে রেজিস্ট্রি খরচ 10 লাখের মতো। 9 লাখ 10 লাখ, তাহলে 97, আবার ইউটিলিটি বিল আছে, ইউটিলিটি বিল সহ 1 কোটি 10 লাখের কাছাকাছি চলে যায়। আর আপনাদের তো এরকম কোনো কিছু নাই, ইউটিলিটি বিল নাই, রেজিস্ট্রেশনের জন্য এত খরচ লাগবে না, রেজিস্ট্রেশন হয়তো লাখ খানিক টাকার মতো লাগবে, সর্বোচ্চ লাগতে পারে লাখ খানিক টাকা। তার মানে অনেক টাকা বেঁচে যাচ্ছে, আবার এই টাকাটা রিল্যাক্সের সাথেও দিতে পারছে, অল্প অল্প করে পরিশোধ করতেছে। তার মানে হচ্ছে সব দিক থেকেই কিন্তু সুবিধা আছে। ওকে ওকে, চমৎকার। তার মানে হচ্ছে কেউ যদি একটা অ্যাপার্টমেন্ট নেয়, আমি বলবো যে একটা শেয়ার প্রজেক্টে যখন একটা অ্যাপার্টমেন্ট নেবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আসলে অনেক দারুণ সুযোগ সুবিধা থাকবে। এবং এটা যদি কেউ বিক্রি করতে চায় যে আমি রেডি হওয়ার পরে বিক্রি করে দেবে, এখন থেকে 3 বছর পরে তো দামটা আরো বাড়বে। এখন যেমন 7.5, তখন তো 8.5 হতে পারে। হ্যাঁ, হতেই পারে, তাই না? তার মানে তখন কিন্তু এই অ্যাপার্টমেন্টের দাম হয়ে যাবে প্রায় 1,20,25,30। হ্যাঁ, তাই না? তার মানে আমি বলবো সবাইকে, আসলে আপনারা যদি লং টার্মে চিন্তা করেন যে না একটা ইনভেস্টমেন্ট করে রাখতে চায়, একটা ভালো অ্যাপার্টমেন্ট, ভালো লোকেশন,
আর উত্তরার দিকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া মানে কিন্তু একটা বিশাল ব্যাপার, যা কারণ এই দিকটার কিন্তু অনেক উন্নত, অনেক ডেভেলপ। সুতরাং আমি বলবো সবাইকে, আপনারা যারা আসলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সরাসরি আপনারা আসবেন, রেহসান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তার। যারা প্রবাসে আছেন, আমি বলবো প্রবাসীদের জন্য কিন্তু স্পেশাল এখানে সুযোগ রয়েছে। অনেক প্রবাসী এখানে আছেন যারা অলরেডি এখানে শেয়ার নিয়েছেন। তো আপনাদের এমনি মোটামুটি দেখা যায় যে অনেক পেশাজীবী মানুষই তো এখানে শেয়ার হোল্ডার হিসেবে আছেন। অনেক ব্যাংকার বেশি, আর বিদেশি আছে, আমার ফ্রেন্ডই আছে, ফ্রেন্ড তার ওয়াইফের বোনের নামে, এরকম আরো অনেকেই নিছে, অনেকেই রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রফেশনালি টাইপের, চাকরিজীবী বেশি। চাকরিজীবী বেশি, ওকে। তার মানে হচ্ছে যে যারা আসলে স্বল্প আয়ের মানুষ তাদের জন্য একদম পারফেক্ট। অনেকে দেখা যায় অনেক টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারছে না, তাদের জন্য এটা সুবিধা। আচ্ছা, এখন বলবেন তাহলে আমরা হিসাবটা করি যে শেয়ার যদি কেউ কিনতে চায় তার মোটামুটি কেমন খরচ হবে? প্রথম ধাপে তাকে কত টাকা দিতে হবে? প্রথম ধাপে হচ্ছে এই যে 25 লাখ টাকা লাগবে। হ্যাঁ, শেয়ার মূল্যটা জমির শেয়ার লাগবে, আর রেজিস্ট্রি খরচ যেটা এখনই রেজিস্ট্রি করে দেওয়া যাবে। আচ্ছা, সাথে সাথে রেজিস্ট্রি করে ফেলবে। আচ্ছা, সাবকবলার রেজিস্ট্রি হবে। তাহলে 25 লক্ষ টাকা সে যদি এখন দেয় তাহলে আপনি সাবকবলার রেজিস্ট্রি করে দেবেন, উনি জমির মালিক হয়ে গেল। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা সে আস্তে আস্তে দিবে। আচ্ছা, 25 লক্ষ টাকা যেটা দিবে, এইটা যদি কেউ বুকিং করতে চায়, বুকিং মানিটা কেমন রাখবেন? বুকিং তো দেখা গেছে হয়তো 2 লাখ 3 লাখ টাকাও দিতে পারে, এটা কোনো সমস্যা আমি কনফার্ম করলাম, আর কনফার্ম করলো এটা। বাকিটা কতদিনের মধ্যে? কিন্তু উইদিন শর্ট টাইমে যাতে করে ফেলে, শর্ট টাইমে 10 থেকে 15 দিনের মধ্যে যাতে কিনে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা, 10 থেকে এরকম প্রিপারেশন যদি নেয় সেক্ষেত্রে সুবিধা। 10 থেকে 15 দিনের মধ্যে যেন উনি এটা রেজিস্ট্রি করে নিতে পারে, এই ধরনের প্রিপারেশন থাকলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে দিয়ে দিলাম। যারা এরকম একটা প্রজেক্টে আপনারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। রেহসান ভাই রয়েছেন, সরাসরি আসবেন। রেহসান ভাই কিছু বলা আছে? আর এটা হচ্ছে যে যেহেতু এটা অনগোয়িং প্রজেক্ট চলতেছে, হ্যাঁ অলরেডি কাজ চলতেছে, আর আমাদের প্রজেক্ট তো অনেকগুলো, প্রায় 13টা 14টা এখন বর্তমানে, 8টি মডেল টাউন সহ। ওকে, তো এখন এই প্রজেক্ট গুলোতে কিন্তু ম্যাক্সিমাম গুলোই খুব দ্রুত বেগে হয়ে যায়, ডেভেলপ হয়ে যায়। হ্যাঁ, দ্রুত বেগে ডেভেলপ হয় এবং হচ্ছে দ্রুত শেষ হয়ে যায়। হ্যাঁ, যেমন এই কামারপাড়া আমাদের আরেকটা প্রজেক্ট, ওইটা অলরেডি হ্যান্ডওভার, মানে ওইটাতে দেখা গেছে যে যারা নিচ্ছে প্রায় 40 থেকে 50 লাখ টাকার উপরে তারা লাভ করছে এক একটা শেয়ারে। হ্যাঁ, 1 কোটি এখন 10 লাখ টাকা। মানে এক কথায় আমি বলবো যে শেয়ার প্রজেক্ট গুলোতে যদি কেউ ইনভেস্ট করে, এটা টাকা কামানোর মেশিন বলতে পারে, মেশিন বলা যায়। ঠিক আছে, যে 3টা শেয়ার যদি কেউ নিতে পারে, তার একটা মনে করতে পারে এটা ফ্রি হয়ে গেল, ফ্ল্যাটই ফ্রি, একটা অ্যাপার্টমেন্টই ফ্রি হয়ে গেল। মানে 2টা বিক্রি করে একটার দাম উঠে যায়, 2টা বিক্রি করে দিল, একটা তার নিজে থেকে গেল। তো এটাই হচ্ছে বিষয় আসলে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় জিনিস। অনেকে প্ল্যানটা যদি বুঝে যে না আমি 2-3 বছর আমি চালায় যাই, এর মধ্যে যদি মনে হয় যেন একটা সেল করবো, সেল করলাম 30-40 লাখ টাকা লাভে সেল করলাম, তো দেখা গেছে এখানে দাম পড়তেছে মাত্র 50 লাখ সামথিং টাকা। এক্স্যাক্টলি। আর তাহলে একটা শেয়ারে একটা ফ্ল্যাটে বিক্রি করলে 30 থেকে 40 লাখ টাকা লাভ করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে 2টা সেল করলে তো এমনিতেই তা ফ্রি হয়ে যায়, আর উপরে থাকবে। সেটাই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। আমরা দর্শক অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। আপনারা যারা আসলে আমাদের আসলে শেয়ার প্রজেক্ট নিয়ে খুব বেশি বলার কিছু থাকে না, একটা হিসাব নিকাশ আমরা দিলাম, এখানে জমি কতটুকু, এবং যেহেতু একটা রাজুকের পারমিশন নেওয়া, তাই তো, রাজুকের পারমিশন ছাড়া এখানে বিল্ডিং করা যাবে না, প্ল্যান পাস করা আছে। সুতরাং আপনারা যারা আসলে নিতে চান, আমি বলবো একদম নির্ভয়ে নিশ্চিন্তে নেবেন, কারণ এখানে যেহেতু আসলে অনেকগুলো অ্যাপার্টমেন্ট সবাই তো শেয়ার নিয়েছে, মাত্র 2-3টা বাকি আছে, তার মানে কি এখানে আর কনফিউশনের কিছু নাই। সো অনেকেই চিন্তা করে যে ভাই আমি আসলে নিব কেমনে, কি নিব, এখানে পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে, তার মানে বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে, এখানে কোনো ফাঁকি ঝুঁকি নাই, কোনো 2 নাম্বারই নাই। এটা হচ্ছে বিষয়। আর রেহসান ভাই কিন্তু আপনারা বুঝতে পারছেন তার বেশভূষা দেখে, উনি কিন্তু অমায়িক মানুষ এবং নামাজ কালাম করেন। সুতরাং উনি একজন সৎ ব্যবসায়ী। সুতরাং আপনারা নিশ্চিন্তে তার কাছ থেকে কিন্তু আপনারা অবশ্যই একটা শেয়ার প্রজেক্ট নিতে পারেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই আর কি। যারা আগে নিবে তাদের জন্য হয়তো আমি একটা কনসিডার করব। আগামী যদি 10 দিনের মধ্যে নেওয়ার চিন্তা করে তাহলে একটা কনসিডার রাখবো। আচ্ছা, তাই মানে 25 লক্ষ টাকা যে জমির মূল্য, এটা থেকে কনসিডার করবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আজকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।